আমি যাব, সেটা সে জবাব দেবে। কিন্তু আমার ডিউটি তো আছে, মানুষ ভুল করছে বলা দরকার। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আজকের দিনে সবথেকে বড় পাপ আমার নবীর উম্মতেরা যেটা করছে সেটা হলো হকুন নাস করছে, বান্দার হক মারছে। আল্লাহ বলেছে দুটো হক, একটা হকুল্লাহ, একটা হকুন নাস। বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ ছেড়ে যায়, আল্লাহ বলছে আমার কাছে যদি কাঁদিস, আমি গফুর ও গফফার, আমি রহিম ও রহমান, আমি তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কিন্তু বান্দার হক যদি কেউ ছাড়িস, আমি মাফ করব না, যতক্ষণ না সেই বান্দা মাফ করে। আপনি কারো কাছ থেকে 1000 নিলেন, 2000 নিয়ে আপনি নিজেকে বিক্রি করলেন, এই 1000 2000টা আপনাকে সে দিল কি করে? হাজারি মনে হয় এই জুলুমের বিরুদ্ধে বলা যাবে না। এই হকুন নাসের কি বলে, মানুষের উপর যে জুলুম হচ্ছে হকুন নাস নিয়ে বলা যাবে না, জালিমদের বিরুদ্ধে বলা যাবে না। তাহলে আমি সেই উলামাদের কাছে বসে শিখতে চাই, আমাকে বলুন না যে কোনো বলা যাবে না, আমি তাহলে শিখে নেব। আর যদি বলেন যে না, অবশ্যই বলতে হবে, কেন হকুল্লাহতে ভুল হলে তবু আল্লাহ না ছাড় দেবে, বান্দার হক মেরে নিলে আল্লাহ ছাড় দেবে না। শুনছো নাকি? এই সমাজে বহুত এমন ছেলে আছে পেটের জ্বালায় বাইরের রাজ্যে কাজ করতে গেছে, বাড়িতে হয়তো একটাই ছেলে ইনকাম করছে, একটাই, গরিব মানুষ, তাকে মেরে দিয়েছে। তাহলে পুরো পরিবারটা শেষ হলো না? হলো না? বলুন, শেষ হলো না? হলো না? ও মুসলমান কি হিন্দু আমি দেখার দরকার নেই, আমি এতটুকু জানি আল্লাহ সৃষ্টি হ্যাঁ কি না। তাহলে এই যে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে খতম করার জন্য লড়াই করা, এটার নাম ইসলাম। তাহলে সেই ইসলামের কথাটা শিখাবে কারা? আপনি নামাজ তো পড়ে নিলেন, আপনি তো রোজা রেখে দিলেন, আপনি হজ করে দিলেন, আপনি দাড়ি রেখে দিলেন, জুব্বা পরে ফেলেন, পাগড়ি পরে ফেললেন, আল্লাহ আপনি এমন একজনকে সাপোর্ট করলেন, সে নেতা আপনার ভোটে ক্ষমতায় এসে সে কি বলছে, মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা বলা যাবে না, দিল্লি চলে যাও। এর জন্য আপনি আসামি নয়? কি গো বলেন, আমার কথা উত্তর দেন, আসামি হ্যাঁ কি না? এখন কথাটা তো তার নয়, প্রত্যেকটা তার সাপোর্টারেরই কথা এটা। কেউ বিপদে পড়লে তার সে কথা বললে সেটা সবার হয়ে কথা, সে যখন কোন বিরোধী কথা বলবে এটা কি সবার পক্ষের কথা নয়? তাহলে আমরা ভুল করছি না করি না? এই গুণ সতর্ক করা দরকার আছে না নাই? আমার মসজিদ চলে যাবে, আমার মাদ্রাসা চলে যাবে, আমার কবরস্থান চলে যাবে, আমার ঈদগাহ চলে যাবে, আমার খানকা চলে যাবে, এক জালিম সরকার বসে আইন তৈরি করে সব মিটিয়ে দেবে, আমি কথা বলতে পারবো না? আবার কথা বলতে গেলে তুমি বলছো তোমার দুশ্মন হয়ে যাবে, আরে তুই তোমার আপন মনে করলাম। তাহলে জালিম প্রকাশ্য যে থাকে তাকে চেনা যায়, যে বন্ধু সেজে থাকে সে ছুরি পিঠে মারে। এজন্যই রাসূল বলল, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ক্ষতি করে দেয়। কথা কিছু বুঝে আসছে না? এখন যদি আব্বাস সিদ্দিকী বলি, কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশমন, এই কথাটা কি বলা আমার ভুল হবে? একটু হ্যাঁ কি না? এটা কি রাজনীতি হয়ে গেল? বলবেন তো, ওর রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাচ্ছে, সমস্যা নয়। ও রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে মিটাতে নেমেছে, সমস্যা নয়। আর আমি নবিয়ানা মেম্বারে বসে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমি যখন বলবো যে কেন্দ্রে যে সরকারটা বসে আছে ওই সরকার প্রকাশ্য ইসলামের দুশমন, অতএব ইসলামের দুশমন সরকারকে কেউ যদি ভোট দেয়, সাপোর্ট করে, সে কখনো ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে যাবে। এই কথাটা বলা কি আমার অন্যায় হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন। এইটুকু তো কমন জ্ঞান ইসলাম সম্বন্ধে জানেন আপনারা, ঠিক তেমনি তারপরে যদি আমি বলি